আগামী 1 মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জিয়া ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার অনুরোধে এই কথা জানান তিনি। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও দেশের কৃষির কথা চিন্তা করে আগামী 1 মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে জ্বালানি মন্ত্রী বলেন, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দেয় এবং চাপও কমে যায়। ফলে এখন যেসব বাড়িঘরে গ্যাসের লাইন রয়েছে এবং যেসব ইন্ডাস্ট্রিতে লাইন রয়েছে সেসব জায়গায় চাপ কম থাকায় সরবরাহ কমে গেছে। এজন্য এখন শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিগুলোতে যতটুকু সম্ভব গ্যাস সরবরাহ চলছে। এ সময় মন্ত্রী দাবি করেন, বিগত সরকার এই খাতকে আমদানি ভিত্তি করে দিয়েছে, সেই সঙ্গে বিশাল অঙ্কের বকেয়াও রেখে গেছে। দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন করে চাহিদা মেটানোর চেষ্টার কথাও জানান সংসদে। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।